আর মাত্র 17 দিনের অপেক্ষা মা আসছে। সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি, আর বাইরে ছিল প্রচন্ড রোদ্র, ওই জন্যই ফুলাতা জামাটা পরেছিলাম আর আমি ওনার সাথেই বেরিয়েছিলাম। আর বাইরের রাস্তাটা এত সুন্দর লাগছে দেখো। আমরা যাচ্ছিলাম ধান্যকুড়িয়া রাজবাড়িতে, এটা যেন মেন রাজবাড়ি, কিন্তু এটা এখন বন্ধ রয়েছে। আর এইগুলো বাগান বাড়ি ছিল, কিন্তু এগুলোই এখন সবাই রাজবাড়ি বলে। এখানে তো আমরা পুজোর সময় যাই, তোমরা তো দেখেছো। এমনি সময় তো এই রাজবাড়িগুলো বন্ধই থাকে, শুধুমাত্র পুজোর কয়েকটা দিনই খোলা থাকে। তো আজকে আমি গিয়েছিলাম একটা নাচের ভিডিও করব, সেই বিষয়ে কথা বলতে বলেছে, আবার কালকে যেতে, দেখা যাক কি হয়। তো এখানে আরেকটাও রাজবাড়ি আছে, এর ভিতরটাও প্রায় সেম, তো এখানে করলেও হয়ে যেত, বাট এখানেও আমি কথা বলার কোনো লোক পাই, জানি না আদৌ ভিডিও করতে দেবে কিনা। যদি করতে দেয় তাহলে কিন্তু তোমাদের সাথে পুজো স্পেশাল একটা দারুণ ভিডিও শেয়ার করতে চলেছি। তারপর তো চলে আসলাম বাড়িতে, পেয়ে গিয়েছিল খুব খিদে, তো এসেই রুটি তরকারি খেয়ে নিলাম। তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম একটু ছাদে। সন্ধ্যেবেলা সেইভাবে কোনো কাজ ছিল না, কারণ অনেকটা ভিডিও এডিটিং এর কাজ ছিল, সেগুলোই করছিলাম। চলো তাহলে দেখা হচ্ছে কালকের আবার নতুন শর্টসে। টাটা।